ভারতের পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শেষ। এখন প্রশ্ন, কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অবশ্য সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এবারের নির্বাচনে হাই ভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী, এছাড়াও ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরও 1,500 প্রার্থী অংশ নিয়েছেন। ভোটের দিন তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর মেলে। কোথাও ধীরগতির ভোট গ্রহণ, কোথাও আবার দেরিতে ভোট শুরু হওয়ার অভিযোগও এসেছে। এছাড়াও ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত রক্তপাতবিহীন ভোট করতে পেরে নির্বাচন কমিশন স্বস্তি প্রকাশ করেছে। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়, আর বুধবার শেষ দফার মধ্য দিয়ে 2 দফার ভোট গ্রহণ শেষে রাজ্যের 294টি আসনের রায় এখন ইভিএমে। এদিন ভোট হয় কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়। এই এলাকাগুলোর বড় অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই শেষ দফার ভোটকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল বেশি। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট পড়েছে 92.6%। बड़ा जो देख रहा हूँ जो फ्लो चल रहा है तो मुझे लगता है वो वैसा ही हुआ 90 के ऊपर जाएगा। और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। এদিকে ভোট শেষে সামনে এসেছে এক্সিট পোল, আর সেখানেও ছবি একেবারে একমুখী নয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 6টি জরিপের মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি, আর 2টিতে তৃণমূলকে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে দেখানো হয়েছে। আরাফাত ইসলাম, 71।